হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু লিড কথা। তোমাদের এইচএসসি পরীক্ষা অলরেডি শেষের পথে। তোমাদের মনে অনেক ধরনের কনফিউশন আছে কারণ অনেকের পরীক্ষা অনেক খারাপ হয়েছে, অনেকের এমসিকিউ খারাপ হয়েছে, 5 নাম্বার থেকে কম আসছে এবং তোমরা গ্রেস নাম্বার নিয়ে অনেক ধরনের কনফিউশনে আছো। কারণ গ্রেস নাম্বারে দেখা যাচ্ছে অনেকে বলছে দিবে, অনেকে বলছে দিবে না। এই জন্য তোমাদের মনে অনেক ধরনের দ্বিধা কাজ করছে। তো আজকের ভিডিওতে আমি এইগুলো ভালোভাবে ক্লিয়ার করব। আমি অলরেডি 2টা ভিডিও পোস্ট করেছি, সেগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তোমরা যারা দেখতে চাও তারা কমেন্ট বক্সে দেখে নিতে পারো। তাহলে চলো আজকে গ্রেস মার্কস এবং রেজাল্ট বিশ্লেষণ নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। কথা না বাড়িয়ে শুরু করা যাক। এরকম নিত্য নতুন আপডেট পেতে লিড কথাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি এখনই প্রেস করে রাখো। তোমাদেরকে এখন আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমরা মন দিয়ে শোনো। তোমাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট আছে। কারো দেখা যাচ্ছে সিকিউ ভালো হয়েছে কিন্তু এমসিকিউ ভালো হয়নি, অর্থাৎ 5 নাম্বার থেকে একটু কম। কারো দেখা যাচ্ছে এমসিকিউ ভালো হয়েছে, সিকিউ ভালো হয়নি, এবং অনেকেরই দেখা যাচ্ছে দুইটাই খারাপ হয়েছে, অর্থাৎ সিকিউ এমসিকিউ দুইটাই খারাপ হয়েছে। তো আমি আজকে এগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, তোমরা অনেকেই দেখে থাকবে, তোমাদের বড় ভাই বোনেরা অথবা তোমরা রেজাল্ট দেওয়ার পর দেখে থাকবে যে অনেকের এমসিকিউ খারাপ হয়েছে, অর্থাৎ 5 নাম্বার থেকে 1-2 নাম্বার কম, কিন্তু সিকিউ ভালো হয়েছে। তারা রেজাল্টের আগে বলছিল তারা হয়তো পাশ করবে না, কারণ ওদের 5 মার্ক থেকে কম। কারণ যে পরীক্ষা দিয়েছে সে আসলে বুঝে সে কেমন পরীক্ষা দিয়েছে, তার কিভাবে লিখেছে সে সেটা ভালো করে জানে। এখন কিন্তু দেখা যাচ্ছে যাদের 1-2 নাম্বার, তাদের মনে হচ্ছিল আমি ফেল করবো, 1-2 নাম্বার কম হচ্ছে, হয়তো পাশ করবো না। কিন্তু যখন রেজাল্ট দেয় তোমরা দেখতে পারবে তারা রেজাল্টে কিন্তু পাশ করে যায়। অর্থাৎ গ্রেস নাম্বারটা হচ্ছে এমন একটা নাম্বার যেটা বোর্ড তোমাকে স্পেসিফিকলি বলে দিবে না, অর্থাৎ শিক্ষকরা তোমাকে স্পেসিফিকলি বলে দিবে না, যে পাবলিশ করবে না যে তোমাদেরকে এত নাম্বার গ্রেস দেওয়া হয়েছে। এটা যখন তোমাদের রেজাল্ট তৈরি করা হয় তখন এটা শিক্ষকরা নিজ থেকে দিয়ে থাকে 1 নাম্বার 2 নাম্বার গ্রেস দিয়ে থাকে। অর্থাৎ যদি কারো সিকিউ অনেক ভালো হয়, এমসিকিউ 1-2 নাম্বার কম থাকে, তাহলে এটা পাশ করে যায়। এটা প্রায় বোর্ডের ক্ষেত্রে এরকম হয়ে থাকে, কিন্তু এক্সেপশনাল কয়েকটা বোর্ড হয়ে থাকে যারা একদমই দেয় না, ফেল করলেও দেয় না, 1-2 নাম্বার কম থাকলেও দেয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকে। তোমরা তোমাদের বড় ভাই বোন কেউ যদি এরকম হয়ে থাকে তাহলে তোমরা দেখে নিতে পারবে। আমার অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে যে তাদের 1-2 নাম্বার কম হচ্ছে, মনে হচ্ছিলো পাশ করবে না, ফেল করবে, পরীক্ষা ভালো হয়নি, খারাপ হয়েছে, অর্থাৎ একটা ভালো হয়েছে একটা খারাপ হয়েছে এরকম। বিশেষ করে এমসিকিউটা খারাপ হয়েছে, সিকিউ ভালো হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি যখন রেজাল্ট দেয় তখন তাদের অ্যাভারেজ পাস চলে আসে, অনেক ভালো নাম্বার চলে আসে। কিন্তু তোমরা এখন বলবা যে অনেকেই দেখি যে তাহলে এরকম যদি 1-2 নাম্বারের জন্য গ্রেস দেওয়া হয় তাহলে কেন ফেল আসে। আমি সেটাও বলছি কেন ফেল আসে। এটা তাদেরই ফেল আসে, অর্থাৎ যদি কারো সিকিউ খারাপ হয় এবং এমসিকিউ দুইটাই খারাপ হয়, অর্থাৎ তুমি যদি সিকিউ এমসিকিউ দুইটা মিলে তুমি যদি 30 পাও, তোমাকে কিভাবে ওরা পাস করাবে বলো? তুমি যদি 28 পাও, তুমি যদি 25 পাও, সিকিউ এমসিকিউ দুইটা মিলে 25 পাও, ওরা এতগুলো গ্রেস নাম্বার কিভাবে দেবে? আলটিমেটলি ওরাই ফেল করে। কিন্তু যাদের এমসিকিউ ভালো হয়নি, অর্থাৎ সিকিউ ভালো হয়েছে কিন্তু এমসিকিউ 2-1 নাম্বার কম, তাদেরকে বেশিরভাগ বোর্ডে পাশ করিয়ে দেয়। অর্থাৎ যাদের একটু এমসিকিউ একটু খারাপ হয়েছে তাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই, তাদের পাশ করার পসিবিলিটি আছে এবং এটা আসলে দিয়ে থাকে। তো আশা করছি তোমরা সবাই তোমাদের উত্তর পেয়ে গিয়েছো। তোমাদের বড় ভাই বোনদের থেকে তোমরা এটা জিজ্ঞেস করে নিতে পারো। কারণ হচ্ছে বেশিরভাগ বোর্ডেই দেখো প্রশ্ন কঠিন হয়েছে, যেমন আইসিটি, ফিজিক্স, এই প্রশ্নগুলো কঠিন হয়েছে এবং তোমরা যদি ভালো করে সিকিউটা লিখে আসতে পারো একবার এমসিকিউ 1-2 নাম্বার কম পাও, আমি বারবার বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তাহলে আশা করছি তোমাদের পাশ আসবে এবং দিয়ে দেয় এটা। বেশিরভাগ বোর্ডে এমন হবে। তো তোমরা কে কোন বোর্ড থেকে দিচ্ছ আমাকে কমেন্টে জানাও, এবং তোমাদের কি আর কোনো ধরনের কনফিউশন আছে কি না। আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। যদি কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি রিপ্লাই দিব। ধন্যবাদ।